পাসপোর্ট ভিসা সহ বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতির কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে নিজ গুড়ে, সরকার হবে মানুষের সহায়ক। রাজধানীতে এক ডিজিটাল মেলার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। ইন্টারনেট বন্ধ করা আওয়ামী লীগ সরকার পতনের পেছনের বড় কারণ ছিল বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে হত্যা, নির্যাতন সহ সব ধরনের চেষ্টা ছিল আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের তীব্রতা থামাতে সারা দেশে বন্ধ করে দেয়া হয়েছিল ইন্টারনেটও, যাতে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। এরপর ধারাবাহিক আন্দোলনে ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। বুধবার ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে আসে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের প্রসঙ্গ। গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি, ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল, ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল। প্রধান উপদেষ্টার আক্ষেপ, ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর পিছিয়ে আছে বাংলাদেশ। যেগুলো আমরা এখনো চিন্তাও করতে পারছি না, সেগুলোই সত্যি হবে, বাস্তব হবে। এবং এর গতি, পরিবর্তনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এটি হলো ১ নম্বর মেসেজ। আমরা যদি নিজেদের গতি দ্রুত না করি, ওই গতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য বিধান না করি, কি পরিমাণ দ্রুত গতিতে আমরা পিছিয়ে পড়ব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এটা চিন্তাও করা যায়। বিভিন্ন বিষয়ে জালিয়াতির কারণে বিশ্বের নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দেশ, এই তথ্য জানিয়ে ক্ষোভও জানান ডক্টর ইউনূস। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া, এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড প্রতিপাদ্যে এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।